লাল কালিতে বাঁ হাতের তালুতে তার নাম লিখে মুঠো বন্ধ করুন। সে আপনার জন্য পাগল হতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, তাকে আপনি যা বলবেন সে তাই করবে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাংলা বশীকরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই দুর্লভ বশীকরণ ভিডিও শুরু করছি। বন্ধুরা, আপনার হাতের মুঠোয় কি লুকিয়ে আছে কারো ভাগ্য নাকি কারো মন? আপনি কি জানেন আপনার বাঁ হাতের তালুতে এমন একটি জাদুকরী স্থান আছে যেখানে লাল কালি দিয়ে মাত্র একটি নাম লিখে মুঠো বন্ধ করলেই সেই মানুষটি আপনার প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হতে শুরু করবে? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটি হাজার বছরের পরীক্ষিত বশীকরণ টোটকা। বন্ধুরা, আজকের এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও নয়, এটি একটি গোপন ক্রিয়া। আপনি যদি ভিডিওর একটি সেকেন্ডও স্কিপ করেন বা কোনো একটি নিয়ম ভুল করেন তবে এই শক্তিশালী টোটকা কাজ করবে না। তাই নিজের ভালোর জন্য আগামী এই কয়েক মিনিট আপনার জীবনের সব কাজ ফেলে শুধু এই ভিডিওতে মন দিন। বন্ধুরা, কেন আপনি লাল কালি ব্যবহার করবেন? কেনই বা হাত ব্যবহার করবেন? আর কেনই বা মুঠো বন্ধ করতে হয়? এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি না জানেন তবে আপনি কখনোই কাউকে বশ করতে পারবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও নয়, এটি একটি গোপন ক্রিয়া। আপনি যদি ভিডিওর একটি সেকেন্ডও স্কিপ করেন বা কোনো একটি নিয়ম ভুল করেন তবে এই শক্তিশালী টোটকাটি কাজ করবে না। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনার শরীরে গুপ্ত শক্তিকে জাগিয়ে প্রিয় মানুষটিকে নিজের নিয়ন্ত্রণে আনবেন। তবে সাবধান, এই টোটকাটি শুধুমাত্র সৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন। বন্ধুরা, ভিডিও শেষে আমি এমন একটি লক মন্ত্র দেব যেটি ছাড়া এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অসম্পূর্ণ। তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। যারা অধৈর্য তাদের জন্য এই বিদ্যা নয়। আপনি কি তৈরি আপনার ভালোবাসা মানুষকে নিজের করে পেতে? তাহলে চলুন মূল রহস্যের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আমাদের বাঁ হাতের তালু সরাসরি আমাদের হৃদয়ের সাথে যুক্ত। জ্যোতিষশাস্ত্র মতে বৃদ্ধাঙ্গুলের নিচে যে উঁচু অংশটি থাকে তাকে বলা হয় শুক্র পর্বত বা মাউন্ট অফ ভিনাস। আর শুক্র হলো প্রেম, আকর্ষণ এবং ভালোবাসার গ্রহ, অর্থাৎ শক্তির প্রতীক। দিয়ে এই স্থানে কারো নাম লেখেন তখন শুক্র এবং মঙ্গলের মিলন ঘটে। অনেকে আমাকে প্রশ্ন করেন, গুরুজি আমি তো নাম লিখেছিলাম কিন্তু কাজ হয়নি। কেন হয়নি জানেন? কারণ আপনার শরীর এবং মন সেই সময় তৈরি ছিল না। এই প্রক্রিয়াটি শুরু করার আগে আপনার মনের নেগেটিভ এনার্জি দূর করা প্রয়োজন। এখন আমি আপনাদের একটি বিশেষ ব্রিদিং টেকনিক শেখাবো। এটি না করে নাম লিখলে কোনো ফল পাবেন না। বন্ধুরা, এখন আপনি যেখানেই আছেন সোজা হয়ে বসুন, মেরুদণ্ড সোজা রাখুন, চোখের পাতা বন্ধ করুন। মনে রাখবেন আপনার মনের জোরই হলো আসল জাদুকরী শক্তি। ধীরে ধীরে শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন। কল্পনায় আনুন আপনার শরীর থেকে কালো ধোঁয়ার মতো সমস্ত হতাশা বেরিয়ে যাচ্ছে। আপনার বাঁ হাতের তালুটিকে ভালো করে দেখুন, এটিকে পরিষ্কার করে ধুয়ে নিন। মনে রাখবেন এই হাতটি এখন আপনার ভাগ্য পরিবর্তন করবে। বন্ধুরা, হাতের তালুটি শুকিয়ে নিন। মনে মনে প্রতিজ্ঞা করুন, আমি আমার ভালোবাসাকে সত্য বলে মানি এবং আমি তাকে পেতে চলেছি। এই বিশ্বাসটি মনের গভীরে গেঁথে নিন। এখন একটি লাল কালির কলম বা মার্কার নিন। মনে রাখবেন বন্ধুরা, কালিটি যেন গাঢ় লাল হয়। আপনার বাঁ হাতটি চোখের সামনে আনুন, ঠিক শুক্র পর্বতের উপর, অর্থাৎ বুড়ো আঙুলের নিচের ফোলা অংশটিতে। বন্ধুরা, এরপর আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখুন। নামটি লেখার সময় তার চেহারাটি আপনার চোখের সামনে ভাসিয়ে তুলুন। এমনভাবে ভাবুন যেন সে আপনার সামনে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, নাম লেখা শেষ। এবার সব থেকে বড় গোপন কাজটি করার পালা। কলমটি রেখে দিন। এবার খুব ধীরে ধীরে আপনার বাঁ হাতের মুঠোটি বন্ধ করুন। এমনভাবে বন্ধ করবেন যেন আপনি সেই মানুষটিকে আপনার হাতের মুঠোয় বন্দি করলেন। খুব জোরে চাপ দেবেন না, আবার খুব আলগা করেও রাখবেন না। একটি অটল সংকল্প নিয়ে মুঠোটি বন্ধ রাখুন। এখন আপনার চোখ বন্ধ থাকবে এবং মুঠোও বন্ধ থাকবে। এই অবস্থায় আপনাকে অনুভব করতে হবে যে আপনার হাতে তালু থেকে একটি গরম শক্তি বা তাপ উৎপন্ন হচ্ছে। এই তাপটি হলো আপনার ভালোবাসার শক্তি। যতক্ষণ না আপনি হাতের তালুতে ঘাম বা স্পন্দন অনুভব করছেন ততক্ষণ চোখ খুলবেন না। এটি হতে 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। মনোযোগ হারাবেন না। বন্ধুরা, মুঠো বন্ধ থাকা অবস্থাতেই এখন আমরা একটি মানসিক যাত্রা শুরু করব। কল্পনা করুন সেই মানুষটি আপনার দিকে এগিয়ে আসছে, সে আপনার নাম ধরে ডাকছে, সে আপনার কাছে এসে বলছে আমি শুধু তোমাকেই চাই। এই দৃশ্যটি আপনার মনের ক্যানভাসে বারবার আঁকুন। যত স্পষ্টভাবে দেখবেন তত দ্রুত ফল পাবেন। বন্ধুরা, এখন আমি একটি বীজ মন্ত্র বলবো।
মুঠো বন্ধ রেখে মনে মনে এই মন্ত্রটি 108 বার বা অন্তত 5 মিনিট জপ করতে হবে। বন্ধুরা, মন্ত্রটি হলো ওম ক্লিং কামদেবায় বসমনায় ফট স্বাহা। আমি আবারও বলছি, ওম ক্লিং কামদেবায় বসমনায় ফট স্বাহা। আমার সাথে মনে মনে বলুন, ওম ক্লিং কামদেবায় বসমনায় ফট স্বাহা। ওম ক্লিং কামদেবায় বসমনায় ফট স্বাহা। আবার বলুন, ওম ক্লিং কামদেবায় বসমনায় ফট স্বাহা। বন্ধুরা, আপনার জপ সম্পূর্ণ হয়েছে। এবার খুব ধীরে ধীরে যেন ফুলের পাপড়ি মেলছে সেভাবে আপনার হাতের মুঠোটি খুলুন, তালুর দিকে তাকান, লেখা নামটির দিকে তাকিয়ে একটি ফু দিন। মনে করবেন এই ফুয়ের মাধ্যমে আপনার বার্তা তার কাছে পৌঁছে গেল। বন্ধুরা, এই কাজটি করার একটি সতর্ক আছে। সেই সতর্কটি হলো, এই নামটি এখনই ধোবেন না, অন্তত 3 থেকে 4 ঘন্টা এটি আপনার হাতে থাকতে দিন। আর এই কথাটি কাউকে বলবেন না। টোটকা বা বশীকরণ বিদ্যার প্রধান শর্তই হলো গোপনীয়তা। আপনি যদি কাউকে বলে দেন তবে এর শক্তি নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, বিশ্বাসী মেলায় বস্তু, তর্কে বহু দূর। আপনি যদি পূর্ণ বিশ্বাস নিয়ে আজ রাতে এটি করেন তবে ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। সেই মানুষটি নিজেই আপনার সাথে যোগাযোগ করবে, আপনার মুঠোয় চলে আসবে। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে বা আপনি কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান চান তবে নিচে কমেন্ট করুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার জীবনে সামান্য আশার আলো জাগিয়ে থাকে তবে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, কারণ পরের ভিডিওতে আমি শেখাবো শুধুমাত্র চোখের দিকে তাকিয়ে কিভাবে বশীকরণ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।